হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 6 সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, যারা এসএসসি পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের জন্য আজকে স্মার্ট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস পত্র নেবে, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের 199 রুপিস। এর বিনিময়ে তোমরা চাইলে সমস্ত কিছু আমাদের কাছ থেকে পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো স্মার্ট সাজেশনটি তোমাকে পরীক্ষার আগে করে তুলবে আরও বেশি স্মার্ট। এবং আজকের এই আলোচনার বিষয় হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। আমি 8 থেকে 10টা প্রশ্ন দেবো, তার মধ্যে তোমাদের কিন্তু একেবারে 100% কমন কিন্তু পড়বেই পড়বে। তো স্টুডেন্টস যারা এখনো ভাবছো যে কি করব, নোটস নেব না নেব না, তারা বলছি সময় নষ্ট করো না, সামনে পরীক্ষা, একেবারে 100% কমন সাজেশন যুক্ত নোটসগুলো পেতে গেলে যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি। 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা আছে, খুব ভালো করে পড়বে। ভারতের ফৌজদারি আদালতের ওপর টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, খুব ভালো করে পড়বে। নেক্সট রয়েছে উপভোক্তা সংরক্ষণ আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুব ভালো করে পড়বে এই প্রশ্নটাও। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, মহিলাদের আদালতের ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এটাও খুব ভালো করে পড়বে। ভারতীয় নাগরিক হিসেবে মহিলাদের উপর যৌন নির্যাতন এবং হিংসা সংক্রান্ত বিষয়ের বিরুদ্ধে প্রধান আইনগুলি আলোচনা করো। ক্লিয়ার? নেক্সট বলছে ভারতের হিন্দু পার্সোনাল আইন, এটা অত ভালো মতো না পড়লেও চলবে। 2013 সালের সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উমেন অ্যাট ওয়ার্ক প্লেস, অর্থাৎ কর্মস্থলে নারীর যে যৌন হয়রানি, সেই সম্পর্কে আমরা জানবো, বা আইনি যে বিধানগুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। খুব ভালো করে এই প্রশ্নটা পড়বো। দেন ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো, খুব ভালো করে পড়বো। দেন রয়েছে আমাদের ভারতের সন্ত্রাস বিরোধী যে আইনগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা, এটাও ভীষণ ভালো করে আমরা পড়বো। দেন এডিআর ব্যবস্থা বলতে কি বোঝো, খুব ভালো করে এই প্রশ্নটাও কিন্তু আমরা পড়বো। দেন লোক আদালতের ক্ষমতা ও কার্যাবলী ভালো করে পড়বো। ইফটিজিং এর বিরুদ্ধে কি করে এফআইআর লিখতে হয় সেই প্রশ্নটাও কিন্তু আমরা খুব ভালো করেই পড়বো। তো আমরা কেটে দিচ্ছি যে কটা প্রশ্ন, তার মধ্যে তোমার এটা তোমরা কাটতে পারো, আর এটা একটু দেখে নিতে পারো হালকার উপর দিয়ে। ভারতের পণ প্রথা নিয়ন্ত্রণে আইন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো একেবারে কম প্রশ্ন তোমাদের দেওয়া হলো। এই প্রশ্ন কয়টা তোমরা যদি খুব ভালো করে পড়ো, তোমরা 100% কমন পাবেই পাবে। দেখো একেবারে লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই যে প্রশ্নগুলো তোমরা কিন্তু কোনো মতেই বাদ দিতে পারো না। যদি বাদ দাও তাহলে কিন্তু পরীক্ষায় রিস্ক হয়ে যাবে, সুতরাং কোনো রকম রিস্ক নিয়ে পরীক্ষা দিতে যাবে না। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে, যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।